18টা পৃষ্ঠা পড়লাম, প্রায় আমি 28টা হাদিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলো পেয়েছি, 10টা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে। তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা প্রকাশ্য কোরআন বিরোধী কথা। দেহ আপনার মানে এ দেহ যে আপনার, আপনি কোথায় পেলেন? কোরআনে কারিমে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার, এ দেহ আপনার কে বলেছে আপনাকে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি ওই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানিয়েছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনারে গিয়েছিলাম। ওখানে প্রায় 120টা দেশের ছেলেমেয়েরা, বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা, ডক্টর জাকির নায়েক সাহেব, এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল, একজন ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহ, এই মানুষগুলোর কিছু কিছু 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করে সময় দিচ্ছিল। আমারে আলোচনা দিয়েছিল যে তাকওয়ার স্তরগুলো আপনি বলেন। আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট, তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি। আমার পরে একজন, ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে, উনি যে কথাটা বলছিলেন এই আয়াতটা, উনি তো বিজ্ঞান মনস্ক, উনি বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে, উনি বলছিলেন যে সলবনটা আল্লাহ 1 বচন দিয়েছেন, আর তারাইবটা বহু বচন দিয়েছে। এই এদিকে তাকান, মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম। এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন, তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে এই জন্যে যেটা দিয়ে বের হয় পানিটা, এই সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব মেয়েদের লজ্জাস্থান। উনি আমার ব্যাখ্যায় এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয়? মায়ের কষ্ট হয়। আল্লাহ মায়ের ব্যাপারে বহু বচন দিলেন, তারাইব। সলবন 1 বচন দিলেন, বাবার কষ্ট নেই? কথা বলেন না কেন? ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে, কিন্তু মায়ের চাইতে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ। বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা, আর মায়ের কষ্ট কমপক্ষে 10 মাস 10 দিন, এর নিম্নে 6 মাস। 6 মাস থেকে 10 মাস 10 দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না। এখান থেকে একটা মাসলা বের হয়, কোন মানুষ যদি 6 মাসের আগে দুনিয়ায় আসে, ওটা বৈধ সন্তান না, ওটা অবৈধ। আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে কোরআন থেকে নেওয়া, আপনি মিলান। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এই আয়াতের ব্যাখ্যা করেন। কমপক্ষে 6 মাস একটা মানুষ তৈরি হতে লাগবে। তার মানে বিয়ের পর থেকে 6 মাসের আগে যদি কেউ আসে, সে কি বৈধ না? বলেন বলেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি সন্তান তৈরি হয় ফ্রান্সে, কারণ তারা বিয়ের আগেই বেশি সন্তান হয়। সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় পড়েছিলাম, উতুল্লিম বাদা যালিকা সানিম। হে নবী, যারা আমার কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক নেই, এগুলো সন্তান বদমেজাজি। এখানে প্রায় 13টা কারণ আমরা পেয়েছিলাম যে যার সন্তান যারা, তারা 13টা কাজ করে বেশি। 1 নম্বরে তাদের মেজাজ হয় হট, সব সময় মেজাজ খারাপ। এরকম মানুষ দেশে নেই? আপনি কি সন্তান যে আপনার কিছু হলেই মেজাজ খারাপ হয়ে যায়?
আমি নিচে নামলাম না, নিজের জন্ম খারাপ করবেন না, শান্ত শিষ্ট হওয়া লাগবে। আমি বলছিলাম কোন মানুষ যদি 3টা কারণে কষ্ট পায়, একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। এই 3টা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, মাস্ট বি, অবশ্যই এজন্য আল্লাহ ইন্না দিয়েছেন, তার সাথে সাথে সঙ্গে সঙ্গে 70টা করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই 3 কারণে কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, কোনো আফসোস নেই, কোনো চিন্তা করবেন না। মাস্ট বি, এই পৃথিবীতে বিজয় আমাদের হবেই, শান্তি আসবেই, কল্যাণ আমরা পাবোই, পাবো না শেষে হর্ষাই আছে। এই যে শেষে হর্ষাই আছে, এটা কোথায় আছে? সূরা বাকারা 139 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত দিয়ে আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান, এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তা করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, আ'লাউনার আগে আলিফ লাম দেওয়া আছে, অথচ আনতুম আ'লাউনা হওয়ার কথা। বালাগাত মানতিক অনুযায়ী, বিশেষ করে আরবি গ্রামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান, তাহলে আয়াত মিলছে না। সব সময় আমরা গ্রামারের নিয়ম জানি, মুবতাদা যদি মারিফা হয় খবর হবে না কেরা, অথচ এখানে আল্লাহ আলিফ লাম দিয়ে খবরকেও মারিফা বানিয়ে দিয়েছেন। আমি টিকায় পড়েছিলাম, খবর যদি কোনো সময় নাকেরা হয়, মারিফা হয়ে যায়, তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবেই। ওয়াংতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবেই, হবে না হবেই। একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। তাহলে আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা মনক্ষুণ্ণ না, হীনমন্যতায় ভোগী না। কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও আমাদের লাভ। কোনো চিন্তা নেই, জন্য আমাদের ঈমান যাদের আছে তারা হতাশ হয় না কোনোদিন, যত কঠিন পরিস্থিতি আসুক, কারণ তারা বিশ্বাস করে এই 3টা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি, মাস্ট বি, আল্লাহ পাক যেহেতু ইন্না লাগিয়েছেন, উনি খেলা করার জন্য দেননি, অবশ্যই কোনো কারণ আছে। এই 3টা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি, এখনো পাচ্ছি, আপনি বিশ্বাস করতে পারেন 70টা শান্তি, সুখ, কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আল্লাহ এই আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন, বলেন আমিন। যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, আল্লাহ তাদেরকে যেন দান করেন।